আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নবীর সুন্নাহর আলোকে বাংলাদেশ। প্রিয় নবীর আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ ছিল সকলের অন্তরে আল্লাহর প্রতি ভীতি সঞ্চার। ফলে ধনী গরিব, কৃতদাস রাখাল, কৃতদাস সকলেই আনন্দের সাথে আল্লাহর আইন মেনে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রাষ্ট্র ব্যবস্থা দেখে প্রখ্যাত ইতিহাসবিদ মার্কোলিওস তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি রাষ্ট্র গঠন করেছিলেন যার বন্ধন ছিল একটি পারিবারিক বন্ধনের থেকেও অধিক মজবুত। সর্বোপরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগুতি শক্তিকে দমন করার জন্য, কুফরি শক্তিকে দমন করার জন্য, সন্ত্রাস, খুন, গুম, হত্যা আর রাহাজানি বন্ধ করবার জন্য তিনি জিহাদ ও কিসাসের বিধান জারি করেছিলেন। ফলে খুন খারাপের পরিমাণও শূন্যের কোঠায় নেমে আসে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের এই মাতৃভূমিকে যদি আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, তাহলে এই জিহাদ ও কিসাসের বিধান চালু করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ আর নাই। সুতরাং এদেশে জিহাদ ও কিসাসের বিধান চালু হলে এদেশের আনাচে কানাচে কোনো মানুষ আর অন্যায়ভাবে খুন হবে না, কোনো মানুষ আর চাঁদাবাজের শিকার হবে না, কোনো মানুষ আর অনাহারে থাকবে না, এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না, এদেশে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, যদি আমরা চাই যে এই দেশের মধ্যে জিহাদ ও কিসাসের বিধান চালু করতে, তাহলে এসব রাষ্ট্র দিয়ে কোনো কাজ হবে না। একটাই হবে, যদি এদেশে ইসলামী হুকুমত আসে, যদি এদেশে ইসলামী রাষ্ট্র পরিণত হয়। সুতরাং আমরা সাধারণ জনগণ এবং সর্বোপরি সকল মানুষ আমরা হাতে হাত রেখে সবাই একটা ওয়াদা করতে চাই যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন ও সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নবীর সুন্নাহর আলোকে বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।